আপনাদের আমার তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল জগতে স্বাগত। তো মিত্র, আজকে আমি আলোচনা করব রাশিচক্রের তৃতীয় ভাব নিয়ে। এই রাশিচক্রের তৃতীয় ভাব থেকে কি বিচার করা হয়। রাশিচক্রের তৃতীয় ভাব থেকে আমরা মূলত বিচার করি সাহস, মানসিক শক্তি, ভাই বোন, এইগুলো কিন্তু তৃতীয় ভাব থেকে বিচার করা হয়। এই তৃতীয় ভাব থেকে মূলত ছোট ভাই বোন, খুড়তুতো বা জেঠতুতো ভাই বোন, দেওর, ননদ, শ্যালক, শালিকা, মানসিকতা, প্রতিবেশী, আত্মীয় স্বজন, সাহস, দৃঢ়তা, নির্ভীকতা, বীরত্ব, পরাক্রম, স্মৃতিশক্তি, ধারণ করার ক্ষমতা, শিক্ষায় আগ্রহ, স্বল্প পরিচিত ব্যক্তি, পরিবর্তন, গতিময়, নিকট, ভ্রমণ, সাইকেল, রেলওয়ে পত্র দ্বারা যোগাযোগ, টেলিফোন, মোবাইল ফোন, রেডিও, যানবাহন, এসবই তৃতীয় ভাব থেকে বিচার করতে হয়। এছাড়া তৃতীয় ভাব থেকে আর কি বিচার করতে হয়? তৃতীয় ভাব থেকে বিচার করতে হয় মামলা, মোকদ্দমা, প্রতিযোগিতা, লেখালেখি, লাইব্রেরি, প্রেস মিটিং, প্রকাশনা, ছোট ছোট গল্প, কবিতা, আবৃত্তি, সাংবাদিকতা, সম্পাদক, হিসাবশাস্ত্র, অঙ্কশাস্ত্র, গুজব, সভা সমিতি, ইন্টারভিউ, স্টেনোগ্রাফি, দালাল, কমিশন এজেন্ট ইত্যাদি কিন্তু দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয়। লাইব্রেরি, লটারি, বিমান ডাক ব্যবস্থা, করসপন্ডেন্সের মাধ্যমে শিক্ষা ইত্যাদি কিন্তু এই তৃতীয় ভাব থেকে বিচার করতে হয়। তৃতীয় ভাব থেকে বিচার করতে হয় জাতক বা জাতিকার মানসিক ঝোঁক এবং তার স্মৃতিশক্তি কেমন আছে বা কেমন হবে, এবং তার সক্ষমতার বিচার আছে কিনা, সে সক্ষমভাবে বিচার করতে পারে কিনা। তৃতীয় ভাব থেকে নির্দেশ করে পড়াশোনার দিকে তার কতটা আগ্রহ আছে, সে পড়াশোনায় আগ্রহী হবে কিনা। তৃতীয় ভাব নির্দেশ করে দৃঢ়তা, শৌর্য, সাহস, এগুলো কিন্তু তৃতীয় ভাব নির্দেশ করে। তৃতীয় ভাব সহায়ক স্থান, জাতক অপরকে সাহায্য করবে কিনা বা অপরের কাছ থেকে সাহায্য পাবে কিনা, যদি না পায় তাহলে একাই কি সে জীবনের পথে এগিয়ে যাবে কিনা, সমস্ত কিছুর বিচার কিন্তু এই তৃতীয় ভাব থেকেই করা হয়। তৃতীয় ভাব থেকে নির্দেশ করে যে জাতক ছোটোখাটো ভ্রমণ করতে পারবে কিনা। এই ভাব যদি শুভ হয়, তৃতীয় ভাব যদি শুভ হয়, তাহলে জাতক কিন্তু ছোটোখাটো ভ্রমণ করতে পারবে। এছাড়া সব রকমের চিঠিপত্র, কাগজপত্র, লেখালেখি, হিসাবপত্রাদি, সংবাদ পরিক্রমা, এই সংবাদ পরিক্রমার মধ্যে অনেক, যেমন পিয়ন, সাইকেল, বাস, ট্রাম, টেলিভিশন, সিগন্যাল, সংবাদ পরিবেশনা, এই সমস্ত কিছু কিন্তু তৃতীয় ভাব থেকে বিচার করা হয়। তৃতীয় ভাব থেকে দেখতে হবে আমাদের যে জাতক কোন কোন পেশার সঙ্গে যুক্ত হতে পারে। যদি কারো তৃতীয় ভাব ভালো থাকে তাহলে দেখা যেতে পারে যে জাতক কোন কোন কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে। দ্বিতীয়, ষষ্ঠ অথবা দশম ভাবের সঙ্গে, কি বললাম, দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব এবং দশম ভাবের সঙ্গে যদি তৃতীয় ভাব অথবা তৃতীয় ভাবপতি কোনোভাবে সংযোগ থাকে আর কি, তাহলে জাতক এজেন্সি বা কমিশনের কাজ করবে। এই যোগে জাতক দালালি করতে পারে, সংবাদ সরবরাহকারী হতে পারে, অথবা প্রচারকারী রূপেও সে কিন্তু কাজ করতে পারে। অর্থাৎ একজন সংবাদ সরবরাহকারী বা সাংবাদিক বা প্রচারকারী রূপে কাজ করবে কী জন্য? যদি দ্বিতীয়, ষষ্ঠ এবং দশম ভাবের সঙ্গে তৃতীয় পতি কিংবা তৃতীয় ভাব কোনোভাবে যদি কানেকশন হয়ে যায়, তাহলে কিন্তু সে এই দালালিও করতে পারে, সাংবাদিকতা করতে পারে বা প্রচারকারী রূপে কাজ করতে পারে। চতুর্থ ভাব বা চতুর্থ ভাবপতির সঙ্গে যুক্ত যদি থাকে, তাহলে জাতক কিন্তু জমি বা বাড়ির কেনাবেচার কাজ করতে পারবে। কোনটা হলে পরে? চতুর্থ ভাবের সঙ্গে যদি কোনোভাবে তৃতীয় ভাবপতি বা ভাবের কানেকশন থাকে, তাহলে জাতক কিন্তু জমি বাড়ি কেনাবেচার কাজে করতে পারে। তৃতীয় ভাব যদি বলবান হয়, তাহলে জাতক বই বা পত্রিকা সম্পাদনা বা প্রকাশক, খবরের কাগজের সাংবাদিকতা ইত্যাদি করতে পারে। বাসগৃহ পরিবর্তন করতে পারে। এইগুলো করতে গেলে তৃতীয় ভাবে সক্রিয়তা চাই। তৃতীয় ভাব নির্দেশ করে যে শরীরের দিক থেকে তৃতীয় ভাব কি নির্দেশ করে, শারীরিক দিক থেকে তৃতীয় ভাব নির্দেশ করে মানব শরীরের কান,
হাত, গলা, গলার নালি, কাঁধ, নার্ভাস সিস্টেম ইত্যাদি, এইগুলো তৃতীয় ভাব থেকে বিচার করতে হয়। আর কি আছে? কণ্ঠের হাড়, বাহু, নার্ভ মানে স্নায়ুক, এইগুলো কিন্তু সক্রিয় থাকা চাই। রাহু কেতু যদি কোনোভাবে রাহু বা কেতু যদি মঙ্গলযুক্ত হয়, অথবা ষষ্ঠ ভাবপতি যুক্ত হয়, অথবা রাহু বা কেতু যদি তৃতীয়ভাবে মঙ্গলযুক্ত হয়, তাহলে জাতকের কানের রোগ হবেই হবে। জাতকের কানের রোগ কী করে হবে? রাহু কেতু যদি মঙ্গলযুক্ত হয়, অথবা ষষ্ঠ ভাবপতি যুক্ত হয়, অথবা রাহু বা কেতু যদি তৃতীয়ভাবে মঙ্গলযুক্ত হয়, তাহলে জাতকের কানের রোগ 100% হবে। দশমপতি যদি তৃতীয়ভাবে থাকে, তাহলে জাতক ডাক্তার হবে এবং সে ইএনটি বিভাগে কাজ করবে, ওই বিভাগের সঙ্গে যুক্ত থাকবে। দশমপতি যদি তৃতীয়ভাবে থাকে, তাহলে জাতক ডাক্তার হবে এবং সে ইএনটি বিভাগে কাজ করবে। তৃতীয় ভাব নির্দেশ করে সাহস। তৃতীয়ভাবে যদি শনি থাকে, তাহলে সেই জাতক কিন্তু সাহসিকতার পরিচয় রাখতে পারবে না বা পরিচয় থাকবে না তার। আর মঙ্গল যদি তৃতীয়ভাবে থাকে, শুভভাবে থাকে, তাহলে জাতক সাহসিকতার পরিচয় দেবে। তৃতীয় ভাব রাহু নিজের দশা অন্তর্দশায় পিতার মৃত্যু ঘটাতে পারে। তাহলে পিতার মৃত্যু কখন ঘটবে? এই তৃতীয় ভাবে থাকতে হবে এবং সেখানে রাহুর দশা বা অন্তর্দশায় কিন্তু পিতার মৃত্যু ঘটতে পারে। তৃতীয় ভাব চররাশি হলে জাতক সর্বদা উচ্চাকাঙ্ক্ষী হবে, পরিশ্রমী হবে ও পরিবর্তন প্রিয় হবে, অর্থাৎ ভ্রমণে ভালোবাসবে এবং এরা অনেক ভ্রমণ করে থাকবে। আত্মীয় স্বজন, প্রতিবেশী সবার সঙ্গে এর একটা সখ্যতা ভাব থাকবে। তৃতীয় ভাব স্থির রাশি হলে জাতক নির্দিষ্ট ও অপরিবর্তনীয় মনোভাবের অধিকারী হবে। এরা অধ্যবসায়, উচ্চ মর্যাদাপূর্ণ ও যোগ্য হয়ে থাকে। ভ্রমণ এরা পছন্দ করে না, অবস্থা ভেবে এরা অনিচ্ছা সত্ত্বেও ভ্রমণ করে। কি করলে পরে? তৃতীয় ভাব যদি স্থির রাশি হয়। আর তৃতীয় ভাব যদি দ্বৈত রাশি হয়, তাহলে কি হবে? জাতক সবসময় নতুন চিন্তা ভাবনা গ্রহণ করবে। এরা নিয়মনিষ্ঠ হবে, সংঘবদ্ধ হবে, সহজে পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে পড়বে। এছাড়া অন্যান্য ভাব সাপেক্ষে তৃতীয় ভাব থেকে কী কী বিচার করতে হয়? মাতার ক্ষতি বা হাসপাতালে ভর্তি বা হাজতবাস বা কারাবাস, সন্তানের সাফল্য এবং মামার নাম, যশ বা শত্রু বৃদ্ধি, তাদের সামাজিক মর্যাদা, পিতার ব্যবসায় সহযোগী এবং জাতকের দুঃখ দুর্দশা থেকে মুক্তি, জাতকের বৃত্তি বা পদমর্যাদা নিয়ে মামলা মোকদ্দমা, জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নীর সন্তান লাভ, এই সমস্ত লটারি প্রাপ্তির যোগ, এই সমস্ত কিন্তু তৃতীয় ভাব থেকে নির্দেশ করা হয়। অর্থাৎ জাতক লটারি পাবে কি না সেটা কিন্তু তৃতীয় ভাব থেকে নির্দেশ করা, এবং এই তৃতীয় ভাবের দশা অন্তর্দশায় কিন্তু সেইগুলো হয়। তো মিত্র, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ও বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। আজকে আমি তৃতীয় ভাব সম্পর্কে আলোচনা এখানেই শেষ করলাম। নমস্কার।